আলাইকুম, সবাই কেমন আছেন? আমি খুব একটা বেশি ভালো নাই। এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হচ্ছি, কারণ হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছি। তাই ডাক্তারের কাছে যাচ্ছি কিছু টেস্ট করাবো বলে। তারপর রওনা দিয়ে দিলাম। তারপর যেতে যেতে হঠাৎ রাস্তায় বৃষ্টি শুরু হলো। তাই রাস্তার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি শেষ হবে। 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি থামলো। তারপর দিনাজপুর পরমাণু চিকিৎসা কেন্দ্রে চলে আসলাম। এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম একটা ভাইয়ের জন্য, কারণ ভাইয়ের এখানে পরিচিত লোক ছিল, তাই তাড়াতাড়ি যেন পরীক্ষাগুলো হয়। তারপর ভাইয়ে চলে আসলো, উনি রিসেপশনে কথা বলছিল। তারপর ভাইয়ার পিছে পিছে যাচ্ছিলাম। তারপর এখানে কিছু টেস্ট করতে দিলাম। এখানে রিপোর্ট আসতে নাকি 2-3 দিন সময় লাগে, তাই আর কি করার, যেহেতু সকালে খেয়ে আসি নাই, তাই একটা হোটেলে চলে আসলাম। এখানে এসে মাংস আর আমার পছন্দের কচু শাক দিয়ে ভাত খেতে বসলাম। অনেকে হয়তো বলতে পারেন, আপু নামি দামি হোটেলে না খেয়ে এখানে খাচ্ছে কেন? প্রথমত আমি গরিব, আর দ্বিতীয়ত আমি খুব সাধারণ ভাবে জীবন যাপন করি। তারপর কলেজে চলে আসলাম, কারণ আজ আমার ফর্ম ফিল আপ ছিল। আর এটা হচ্ছে আমাদের দিনাজপুর সরকারি কলেজ। এখানে আমি পড়ালেখা করি, মানে লেখাপড়া করি। তারপর এখানে সিরিয়াল ধরলাম ব্যাংক ড্রাফট করার জন্য। তারপর কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। হঠাৎ করে দিনাজপুর মহাজন বাড়িতে নৌরিন আফরোজ প্রিয়া আপুর সাথে দেখা, তাই ওনার সাথে কিছু ছবি তুলে বাসায় চলে আসলাম। আজকের দিনটা আমার খুব ব্যস্ততার মাঝে কাটছে। সবাই ভালো থাকবেন। আর কি কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।